সকালে কি রান্না বান্না করব রাতের বেলায় কিন্তু আমি ডিসাইড করে রাখি। আজ হঠাৎ করেই ঘুমাচ্ছি, একটা ফোন আসলো। এত সকালবেলা আবার কে ফোন করলো, আমি তো অবাক। সো হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আমার নতুন একটা ফেসবুক ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30 থেকে 11:45 মতো। ঘুম থেকে উঠে কোনো রকম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকে সকাল সকাল প্রচণ্ড ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আর কে ফোন করেছে সবটাই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। অন্য দিন কিন্তু এতটা দেরি হয় না আমার ঘুম থেকে উঠতে। আজকে কেন জানি না, রাতে হয়তোবা অনেকটা লেট করে ঘুমিয়েছি, প্রায় 2-3টের দিকে। সেই জন্য হয়তোবা সকালে ঘুমই ছাড়ছিল না। আর ছেলেও এদিকে পাশে ঘুমাচ্ছিল। আর বাইরে হচ্ছিল বৃষ্টি, সেই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ঘুম হচ্ছিল। আর বরমশাই ছিল নাইট ডিউটি। ফোন করলো বরমশাই হঠাৎ করে, বলল চিকেন নিয়ে আসবো। আমি তো অবাক যে এত সকালে কে ফোন করে। তারপরে বললাম এত সকালে ফোন করলে? বললে এখন 10টা বাজে দেখো। আমি তো উঠে ধীরপির করে উঠে পড়লাম। উঠে আর কি আর করা যাবে, বর্মশাই এদিকে চিকেন নিয়ে তখন হাজির। বললো একটু বিরিয়ানি বানাও। আমি তো বললাম যে পালক পনির বানাবো ভেবেছিলাম রাতের বেলায়, আর সকালে একটু ইলিশ মাছ আর যাই হোক সবজি বানাবো। আর বরমশাই বললো ঠিক আছে, পালক পনির কালকে বানিও, আজকে একটু চিকেন বিরিয়ানি বানাও। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, চিকেন নিয়ে এসেছি, এখন চিকেন কষা খাবো না, চিকেন বিরিয়ানি খাবো। আমি বললাম ঠিক আছে চলো, তোমার আবদারে আজকে বানিয়েই ফেলি। আর সেই জন্য দেরি না করে আমি বিরিয়ানি বানাতে বসেও গেছি। আর আমার মনে হয় অন্য কিছু রান্না বান্নার থেকে চিকেন বিরিয়ানিটা একটু বেশ তাড়াতাড়ি হয়, ঝটপট রান্না আর কি। যেমন চিকেন কষা করে আর ভাত, তার মধ্যে লেয়ার দিয়ে দাও, ব্যাস আর কি চাই। সব থেকে চটপট চটজলদি একটা রান্না আর কি। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, গরম গরম চিকেন বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগবে। তবে আজকে বৃষ্টি হচ্ছে বলবো না, 1-2 দিন হয়েই গেল বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এখানে। তবে এতটা পরিমাণে বৃষ্টি হয় না, এই বছর একটু বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি হলেও কিছু করার নেই, রান্না বান্না কাজ বাজ খাওয়া দাওয়া তো লেগেই থাকবে। এদিকে বিরিয়ানিও আমার রেডি হয়ে গেছে, এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। মাঝে ছেলেকে খাইয়েছি, স্নান করিয়েছি, আর আমি তো প্রথমেই স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়েই আজকে রান্নাঘরে এসেছিলাম। চলো এখন বিরিয়ানি খাওয়ার পালা। অনেকটাই ঘড়িটা লেট হয়ে গেছে আর কি, প্রায় 1:30টার মতো বাজতে যায়, মানে 1:30 এখন খাওয়া দাওয়া করতে হবে, কারণ বরমশাইয়ের আছে নাইটের ডিউটি। ওকে তো আবার ঘুমানোর জন্য সময় দিতে হবে, তাই না? ও কিন্তু এতক্ষণেও ঘুমায়নি, ছেলের সঙ্গে খেলা করছিল। আর আমি আজকে স্যালাড একদমই কাটিনি, শুধু পেঁয়াজ আর একটু লেবু নিয়েছিলাম, কারণ আমি বানিয়েছিলাম রায়তা। বিরিয়ানির সঙ্গে রায়তা হলে আমার আর কিচ্ছুই চাই না। আর পেঁয়াজ তো আমি ভাত খাই, মুড়ি খাই আর রুটি খাই, আর বিরিয়ানি খাই, পেঁয়াজ আমার লাগবেই লাগবে। আর তোমরা কারা পেঁয়াজ ছাড়া চলতে পারো না অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, এদিকে বিরিয়ানিটা বেড়ে নিলাম, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর আজকের বিরিয়ানিটা ভীষণ সুন্দর হয়েছিল। আর বিরিয়ানিতে লেবু, তোমরা হয়তো ভাবছো বিরিয়ানিতে লেবু কে খায় ভাই? আরে আমি খাই, আমি খাই। বিরিয়ানির যে রাইসটা হয় না, ওর উপরে লেবু ছিটিয়ে খেলে আমার একটু বেশিই ভাল লাগে, কেন জানি না, আমার তো অনেক ভাল লাগে। একটু হালকা টকটক লাগে, টেস্টটা পুরো একদম বদলে যায়। আর আলু না হলে তো চলবেই না। চলো এখন খেয়ে নিই। আর আজকে সত্যি বলতে বিরিয়ানিটা নিজে খেয়ে নিজেই আমি আমার হাতের বিরিয়ানির প্রেমে পড়ে গেলাম আর কি, এত টেস্টি হয়েছিল। হয়তো বা কয়েকদিন পরে খাচ্ছি এই জন্য। যাই হোক, দুপুর তো হয়ে গেল, তোমরাও তাড়াতাড়ি লাঞ্চ করে নাও। আমি কিন্তু লাঞ্চ করে ফেললাম, তোমরাও খেয়ে নিও।